আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মাআসি মিন আমরিল জাহিলিয়াতি ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বিরতিকাবিহা ইল্লা বিশরিকি। আজকের বক্তব্যের বিষয় হলো পাপ কাজ জাহিলি যুগের অভ্যাস আর শিরিক ব্যতীত অন্য কোনো গুনাতে লিপ্ত হওয়াতে ওই পাপীকে কাফের বলা যাবে না। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তাকে কাফের বলা যাবে। আর যে কোনো ব্যক্তি শিরিক আল্লাহর সাথে শরিক করে না, অন্য পাপের সাথে সে জড়িত আছে, তাহলে তাকে কাফের বলা যাবে না। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারী প্রথম খণ্ড, হাদিস পর্ব হচ্ছে 2, অধ্যায় হচ্ছে 22। ইন্নাকা মুরুউন ফিকা সাহিলাআতুন কাউলিল্লাহি তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু লক্ষ্য করে বলেছেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের অভ্যাস রয়েছে, আর আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন করার গুনাহ ক্ষমা করেন না। এছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত। 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত। এই শিরকের বিষয়ে যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে এবং রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে যদি এটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে 1995 জনই শিরকের সাথে জড়িত, বিভিন্নভাবে, বিভিন্ন উসুলায়, বিভিন্ন সাফাতের উসুলায়, বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে এগুলো সমাজে বিদ্যমান আছে। যেমন সূরা আনামের বক্তব্য এসেছে 88 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে, হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। তার মানে এই কথার মধ্যে স্পষ্ট হয়ে যায়, শিরিক করলে আমল থাকে না, মানুষের আমল থাকে না। আমল জিনিসটা যদিও আপনি দেখেন না, ওইরূপ যেরূপ গ্যাস, সিলিন্ডারে গ্যাস অনেক ওজন থাকে 12 কেজি, এটি কিন্তু গ্যাস সাধারণত চোখের দেখা যায় না, কিন্তু ওজন পরিমাপ করলে কিন্তু বোঝা যায় যে এটি গ্যাস আছে। ঠিক আমলের বিষয়টা এরকম, যদি আপনি দেখতে পান না, কিন্তু এর একটি তাৎপর্য আছে, তাহলে শিরিক থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং সূরা মায়েদের মধ্যে বক্তব্য হয়েছে যে শিরিক করা তার জন্য জান্নাত হারাম। তার মানে সে জাহান্নামীবাসী। যে ব্যক্তি জাহান্নামীবাসী সে ব্যক্তি মুসলিম নয়, এজন্য তাকে কাফের বলা যাবে। এবং দ্বিতীয় হচ্ছে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বক্তব্য দিয়েছে, আরবের যে লোক ছিল হারাম শরীফে কাবার ঘরে যারা দায়িত্ব পালন করত, তারা আল্লাহকেও বিশ্বাস করত কিন্তু শিরিকও করত। শিরিকের যে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এগুলো কেন মানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তারা বলেছিল, এগুলো পরকালে আমাদেরকে সুপারিশ করবে। ঠিক অনুরূপভাবে কেউ যদি পরকালের মাধ্যমে, পরকালের উসুলায় কোনো মাধ্যম স্থাপন করলো, তাহলে সেটা শিরক হিসেবে গণ্য হবে। সেটা কি হবে? শিরক হিসেবে গণ্য হবে। আর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অস্বীকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এছাড়া অন্য কোনো ব্যক্তি, ইমাম মাহদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন না করা পর্যন্ত, এছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি কেউ মনে করে যে এই ব্যক্তি আমাকে সুপারিশ করবে, এই ব্যক্তি আমাকে জান্নাতে নেবে, তাহলে সেটা শিরক হিসেবে গণ্য হবে। সেটা অনেক শিরকের আরও অনেক তাৎপর্য বিষয় আছে। এখানে আরেকটি হাদিস আছে, যে সহিহুল বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 30, মাহরুর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেন, আমি একবার রাহবাজা নামক স্থানে আবু যর
রাসূলুল্লাহর সঙ্গে দেখা করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার উম পরনে ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু জার, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ। তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনও অন্ধকারের যুগের স্বভাব বিদ্যমান। জেনে রেখো, তোমাদের দাস-দাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের ও তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন তাকে নিজে যা খায় তাকে তা খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পরায়। এদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে।